চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ তোলার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। মৃত্যুর কারণ জানতে কবরস্থান থেকে লাশ উত্তোলন শুরু করেছে, তবে আদালতের কাছে আবেদন করা হলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন কিন্তু সেই লাশটি এখান থেকে উত্তোলন করা শুরু করেছে। পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। চলচ্চিত্র অভিনেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উত্তোলন সুরতহাল প্রতিবেদন তৈরি। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহকে মাটির নিচ থেকে তোলা হচ্ছে। নতুন ময়নাতদন্তে অনেকেই ফেঁসে যায়। এদিকে আজ সিলেটের কবরস্থান থেকে সালমান শাহের আবারও তোলা হচ্ছে, আবারও ময়নাতদন্ত করা হয়। 15 জন ফেঁসে যায়। ডন, সামিরা, শাবনূর আরো অসংখ্য চলচ্চিত্র অভিনেতা। আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনার প্রায় 3 দশক পর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহের মৃত্যুর ঘটনায় চিত্রনায়িকা শাবনূরকে 29 বছর কেন হবে? একজন বাবা, একজন মা, একটি ফ্যামিলি হারিয়েছে তার একটি সন্তান, অপরাধ করে নাই, বিনা অপরাধে তার সন্তান হারিয়েছে। আর এর পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আদালতে মামলা মকদ্দমায় গিয়ে এটা আমাদের উকিল আর জজ রেজিস্ট্রার আর ম্যাজিস্ট্রেট স্যার। সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষে 3 যুগ পেরিয়ে প্রায় 30 বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে, সত্যকে যত ভিতরে লুকানো রাখা হোক না কেন। সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ তোলার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। তিনি জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত শেষ করতে সিআইডি আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। সে সময় অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা। পরে 1997 সালে ছেলে হত্যার অভিযোগ তুলে এটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান। সবশেষ গত বছর 20 অক্টোবর অতিরিক্ত মহানগর দায়রা জজ বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে একে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। মাত্র 3 বছরের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। জনপ্রিয় এই চিত্রনায়কের মৃত্যু রহস্যে এসেছে নতুন মোড়। হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন তার সহকর্মী ও বন্ধু চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন। ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। জামিনের প্রার্থনা করেছে এবং জামিনা প্রার্থনা করে সে ডনকে নির্দোষ দাবি করে সে জামিন প্রার্থনা করেছে। যিনি জামিন চেয়েছেন, জামিন যাওয়ার কোনো কি কারণ, সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করতে পারে নাই। এদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মামলার বাদী সালমান শাহর মামা আলমগীর কুমকুম। ডনের পাশাপাশি সামিরা সহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। ডন সহ আরও যারা আছে, সামিরা আছে, ডলি আছে, মনোয়ারা আছে, আবুল আছে, অতি শীঘ্র যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। এদিকে মঙ্গলবার বিকেলে সালমান হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন ভক্ত ও বাসিন্দারা। আরো যারা বাকি আছেন তাদেরকে গ্রেফতারের জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই।
সাম্মাসভক্ত হিসেবে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এখনো মাঠপত্র দাঁড়িয়ে আছি। বাকি 10 জন আসামিকে ধরার পরে আমরা সাম্মাসভক্তরা শান্তি পাবো। গত 9 আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে আটক হন আশরাফুল হক ডন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গেল 20 অক্টোবর সালমানের সাবেক স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাই ও লতিফা হক লুসি সহ 11 জনকে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন মামা আলমগীর কুমকুম। আরিফ হক, ডিবিসি নিউজ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঢাকায় সিনেমার আকাশে ধূমকেতুর গতিতে আবির্ভূত হওয়া এক চিরসবুজ নক্ষত্র সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ার আর মাত্র 27টি ছবি দিয়ে যিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন জনপ্রিয়তার চূড়ায়। কিন্তু 1996-এর 6 সেপ্টেম্বরে ক্যারিয়ারের সবচেয়ে আলোকময় অধ্যায়ে থাকা অবস্থাতেই মাত্র 25 বছর বয়সেই এই খনজজন্মা নায়কের অকাল রহস্য ঘেরা প্রয়াণ চিরতরে বিষাদের চাদরে ঢেকে দেয় গোটা দেশকে। দীর্ঘ 3 দশক ধরে অপমৃত্যু, আত্মহত্যা আর পারিবারিক কলহের তত্ত্বে ঘুরপাক খাচ্ছে এই মৃত্যু রহস্য। সিআইডি চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ তোলার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত 20 মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। তিনি জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত শেষ করতে সিআইডি আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। সে সময় অপমৃত্যুর মামলা দায়ের করেন তার বাবা। পরে 1997 সালে ছেলে হত্যার অভিযোগ তুলে এটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান। সবশেষ গত বছর 20 অক্টোবর অতিরিক্ত মহানগর দায়রা জজ বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে একে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। মাত্র 3 বছরের ক্যারিয়ারে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। জনপ্রিয় এই চিত্রনায়কের মৃত্যু রহস্যে এসেছে নতুন মোড়। হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন তার সহকর্মী ও বন্ধু চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন। ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। জামিনের প্রার্থনা করেছে এবং জামিনা প্রার্থনা করে সে ডনকে নির্দোষ দাবি করে সে জামিন প্রার্থনা করেছে। যিনি জামিন চেয়েছেন, জামিন যাওয়ার কোনো কি কারণ, সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করতে পারে নাই। এদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মামলার বাদী সালমান শাহর মামা আলমগীর কুমকুম। ডনের পাশাপাশি সামিরা সহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। ডন সহ আরও যারা আছে, সামিরা আছে, ডলি আছে, মনোহরা আছে, আবুল আছে, অতি শীঘ্র যেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। এদিকে মঙ্গলবার বিকেলে সালমান হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছেন ভক্ত ও বাসিন্দারা। আরো যারা বাকি আছেন তাদেরকে গ্রেফতারের জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। সাম্মাসভক্ত হিসেবে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এখনো মাঠপত্র দাঁড়িয়ে আছি। বাকি 10 জন আসামিকে ধরার পরে আমরা সাম্মাসভক্তরা শান্তি পাবো। গত 9 আগস্ট ঢাকা বিমানবন্দর থেকে আটক হন আশরাফুল হক ডন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। গেল 20 অক্টোবর সালমানের সাবেক স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাই ও লতিফা হক লুসি সহ 11 জনকে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করেন মামা আলমগীর কুমকুম। আরিফ হক, ডিবিসি নিউজ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ঢাকায় সিনেমার আকাশে ধূমকেতুর গতিতে আবির্ভূত হওয়া এক চিরসবুজ নক্ষত্র সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ার আর মাত্র 27টি ছবি দিয়ে যিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন জনপ্রিয়তার চূড়ায়। কিন্তু 1996